বৈচিত্র্যের মধ্যে একতা। এখানে অনেক সংখ্যালঘু বোনেরা, দিদিরা, মায়েরা এসছেন। আমার অনেক হিন্দু মায়েরা আছে যারা শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে আমাদের বরণ করেছে। এটাই তো বাংলা, এটাই তো সম্প্রীতির বাংলা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না, যারা বক্তব্য রাখছে পিছনে স্টেজে কি লেখা আছে, এক লাইন বাংলা পড়তে পারবে না, একটা শব্দ উচ্চারণ করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে অমিত শাহ সভা করতে গিয়ে রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর। এই হচ্ছে বিজেপি। মাছ খেলে আমাদের বলছে মুঘল। আমি বলছি না, প্রধানমন্ত্রী বলছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আপনারা দেখুন রাজনৈতিকভাবে এরা দেউলিয়া, এদের কাছে কোনো বিষয় নেই কথা বলার মতো। সেই কারণে এরা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, তারপর ভূপেন্দ্র যাদব, সব ডেলি প্যাসেঞ্জারি করে সকালে আসছে, রাত্রে যাচ্ছে, আর সব রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে একজন মহিলার বিরুদ্ধে। এটাই হচ্ছে বাংলার ক্ষমতা। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো বন্ধু। বাংলার মানুষকে তুমি যদি ভাবো আঘাত করবে, বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এটা ইউপি, বিহার, গুজরাট নয়। বিজেপির নেতাদের দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা, আর যোগী আদিত্যনাথের পা ধরে প্রণাম করছে। এই হচ্ছে এদের দ্বিচারিতা। বাংলা আর যাই হোক, মেরুদণ্ড বিক্রি করতে জানে না, বশ্যতা স্বীকার করতে জানে না, আত্মসম্মান বিকিয়ে দিতে জানে না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন কি, সংগ্রাম কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে।